হযরতে হামজালা এত পরিমাণ কষ্ট করে যেই প্রতিদান পাওয়া গেল, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। তুমি যদি সূরা হাশরের আমলটা যদি কন্টিনিউ চালু করতে পারো, আল্লাহ পাক তোমার মরণটারে শহীদি মরণ বলে পরিগণিত করে দিবে। ওই হামজালার ঘটনা ও বান্দারা এমন কেউ নাই তোমরা জানো না, সেই হামজালা নিজে এত পরিমাণ কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন চলে যায়, হযরতে হামজালাও নবীর পেছনে দৌড়ায়। নবী আমার ডেকে বলে, এই হামজালা, না না, নতুন বিয়া তুমি করলা, তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না রে হামজালা, তুমি তোমার বাসায় যাও, বাসর রাত উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। নবী হামজালারে এক রাতের জন্য যখন রুখসত দিয়া দেয়, হযরতে হামজালা চলে গেল। নবী আমারে বারণ করছে উহুদের ময়দানে যাওয়ার জন্য। হামজালা রওনা, নিজে বাসর রাত উদযাপন করে যখন গোসলের জন্য যাবে, পথিমধ্যে যাওয়ার পথে কে যেন মদিনায় আওয়াজ দিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাই, কে আসো? নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই নবীর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়বা। এই মদিনায় আমার নবী এতদিন পর্যন্ত ছিল রহমত, কে আসো? ওই নবীর জন্য জীবন দিবায়। হযরতে হামজালা যখন এই সাউন্ডটা নিজের কান বরাবর পৌঁছে গেল, হামজালা বলে, আমার নবী আমার রুখসত দিয়া উহুদের ময়দানে যাওয়ার পরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার নবী যেই এলাকায় নাই, আমি গোসল কার জন্য করব রে, পাগল হয়ে গেল। হযরতে হামজালা দৌড়াইয়া যখন হামজালা নিজের বিবির দরবারে চলে যায়, যে কয়, বিবি রে, গোসল করার আমার কোনো মানে হয় না, আমি গোসল করতে পারি না, আমায় তরবারি দাও, এই তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। হামজালার বিবি রেখে বলে, ও স্বামী আমার হামজালা, আপনি আমার নবস্বামী, আপনার সাথে বাসর রাত উদযাপন করার পরে আপনার গোসল ফরজ হয়ে গেল। স্বামী রে, একটু গোসল ফরজ হয়ে গেলে গোসলটা কইরা এর পরে তরবারি নিয়ে যাবেন, এরপরে যুদ্ধের ময়দানে গেলে অসুবিধা নাই। হযরতে হামজালা বলে, বিবি রে, তোমার দিলে কি আমার নবীর প্রতি কোনো মায়া নেই? বিবি রে, তোমার দিলে কি আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো প্রেম নাই? হাসরের ময়দানে আমি হামজালার যদি আমার মাওলা বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, আল্লাহ যদি ওদিন বলে, এই হামজালা, তুই জবাব দাও, তুই তোর স্ত্রী নিয়ে আনন্দ করেছ, ওদিকে আমার মদিনাওয়ালা নবী উহুদের ময়দানে যাইয়া নিজের রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিল। বিবিরে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার বলে, আমি রবের দরবারে হিসাব দিতে পারবো না, রবের দরবারে হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো না, ও বিবি তরবারি দাও, এই তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। এবার বিবি বারণ করে না, বিবি নিষেধ করে না। যখন তরবারি দিয়ে দিল, হযরতে হামজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়, নবীর প্রেম ভালোবাসা নিয়ে দৌড়ায়। নবীরে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিলা, আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি না, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে একটা হালাতে হযরতে হামজালা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় নিল, নবী প্রেমে পাগল বাড়া হয়া অনেক কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া নিজেও জ্বলে গেল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহ কয়, এদের এমনি তো বলা যাবে না, এদের তোমরা জীবিত বলবা, কারণ যারা আমি রবের দিন কায়েম করার জন্য আমি নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়া যুদ্ধের ময়দানে যায়, এরা তরবারি নিয়ে যুদ্ধ করে, এরা মরে না, এরা জীবিত। ঘোষণা আমার না, ঘোষণা কার? আল্লাহ পাক বলেন,
দুনিয়াতে যারা ইসলামের জন্য জীবন দিয়ে দিল এরা মৃত না, এদের মৃত বলবা না, বরং তোমরা বুঝো না বালহুম ইউজাকুন। আল্লাহ পাক নিজেই বলেন যারা শুহাদা কবরের মধ্যে আল্লাহ এদের রিজিক দিয়া দেয়, আল্লাহ কবরের মাঝে এদের খাওয়ায়, আল্লাহ কয় এদের মৃত বলা যাবে না। হযরতে হানজালা দুনিয়ার বাড়ি ত্যাগ করে ফেললো, মানে জান্নাতের পেয়ালাটা পরিপূর্ণ পান করে নিল। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যখন উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় এই সাহাবায়ে কেরাম আমি নবীর প্রেম অন্তরে নিয়া এই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে, এদের লাশগুলোরে একসাথে করে দাও, এদের লাশগুলোরে একসাথে করে বিনা গোসলে এদের দাফন করে দাও। শুহাদাদেরকে গোসল দেওয়া লাগবে না রে, কারণ হাসরের ময়দানে আমার মাওলার দরবারে এরা চলে যাবে রে। কারণ হলো যারা শুহাদা এরা একজনের হাত নাই, আরেকজনের পা নাই, আরেকজনের বডিটা পরিপূর্ণ রক্ত মাখা। যারা শুহাদা এরা তো দুনিয়াতে রবের ধর্ম কায়েম করার জন্য এরা নবীর প্রেম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। হাসরের ময়দানে যেদিন আল্লাহ বলবে এই শুহাদারা তোমাদের এই বডি কেমন হয়ে গেল রে, এই বডিতে রক্ত মাখা কেন বডি নিয়ে তোমরা আসলা, তোমরা তোমাদের ডান হাত কেন নাই, তোমাদের পা কেন নাই, তোমাদের বডি এমন কেন হয়ে গেল, কেন রক্ত মাখা হয়ে গেল, কেন ক্ষত বিক্ষত হয়ে গেল। ওদিন শুহাদারা আল্লাহ দরবারে জানায়া দিবে আল্লাহ আমরা দুনিয়াতে আপনার ধর্ম কায়েম করার জন্য দুনিয়াতে যুদ্ধ করলাম, জিহাদের ময়দানে গেলাম, আপনার নবীর মহব্বত অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম রে আল্লাহ, আমাদেরকে গোসল দেওয়া হয় নাই, বিনা গোসলে দাফন দেওয়া হয়ে গেছে, এই জন্য আজকে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী বলে সাহাবায়ে কেরাম আমার সাহাবীদেরকে খুঁজে নাও, এদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও। সব সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে নেমে গেল, সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে সঙ্গে একসাথে করে নিল, তারা শুহাদা এদেরকে এক পাশে রেখে দিল। একটু পরে নবী দাঁড়ায় আছে, হানজালার স্ত্রী দৌড়ে আউলাকে সে পাগল পারা হয়ে গেল, নবীর দরবারে যায় আর যায় বলে ও পয়গম্বর সবার লাশগুলো আপনি গোসল না দিয়ে দাফন দিতে পারেন, কিন্তু আমার স্বামীর লাশ আপনি গোসল দেওয়া লাগবে, এরপরে দাফন করা লাগবে। নবীকে যখন এই কথা জানায়া দিল, নবী আমার ডেকে বলে এই মহিলা কি তোমার পরিচয় জানাও। মহিলা ডেকে বলে নবী গো আমি হানজালার স্ত্রী, যে হানজালা আপনার জন্য এত পাগল গো নবী, যেই হানজালা আপনি রুখসত দেওয়ার পরেও পাগল পারা হইয়া যখন আপনি দুনিয়ায় না, এই কথা হানজালা শুনলো, ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গেল। ওই হানজালা তরবারি নিয়ে যখন আপনার দরবারে চলে আসলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া হানজালা দুনিয়া ত্যাগ করে ফেললো। নবী গো ফরজ গোসল না দিয়া হযরতে হানজালারে দাফন করবেন না। নবী আমার চোখের পানি ফেলে কাঁদি, আর সাহাবায়ে কেরামদের ডেকে বলে ও সাহাবায়ে কেরামেরা আমার হানজালার লাশ কোথায়? ওই হানজালার লাশ আমি নবীর দরবারে আনো, হানজালার লাশটারে দুনিয়ার পানি দিয়ে একটু গোসল করাইয়া দাও, এরপরে গোসল করাইয়া হানজালার লাশটারে তোমরা দাফন করে দাও। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে হানজালার লাশটারে খুঁজে কিন্তু কোথাও পায় না, তন্ন তন্ন করে সার্চ করার পরেও যখন পায় না, সাহাবায়ে কেরাম ডেকে বলে ও পয়গম্বর হানজালার লাশ এই উহুদের ময়দানের এমন কোনো জায়গা নাই, খুঁজি নেই, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। নবী গো হানজালার লাশ কোথায় গেল আমরা জানি না। নবী আমার পেরেশানি হয়ে গেল, কাফেররা হানজালার লাশটা পর্যন্ত নিয়ে গেল নাকি, আমার হানজালা কোথায়? নবী যখন বারবার পেরেশানি হয়ে যায়, আল্লাহ পাক ডেকে বলে ও জিবরাইল যাও যাও আমার মদিনাওয়ালা নবীরে গিয়া জানায়া দাও, সেই নবী হানজালারে গোসল দেওয়ার জন্য এই দুনিয়ার পানি খুঁজতেছে, ওই হানজালার লাশটারে নবী খুঁজে পাবে না, কারণ আমার হানজালা আমার নবীর জন্য পাগল হয়ে জীবন দিয়া দিল, দুনিয়াতে শহীদ হয়ে গেল, দুনিয়ার সাধারণ পানি দিয়া হানজালার গোসল হবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। আল্লাহ পাক জিবরাইল রে বলে ও জিবরাইল
আমার নবীর দরবারে গিয়া খবর পৌঁছায় দাও হযরতে হামজালার লাশ আমি আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে আসমানের মধ্যে নিয়ে গেলাম। আসমানে নিয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো পানি না, জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি, ওই পানি দিয়া হামজালার গোসল ফেরেশতারা দিয়া দিছে। সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলরে হামজালা শহীদ রে কলিজা সিরিসে সেই জঙ্গে হুদে কলিজা সিরিসে সেই জঙ্গে হুদে নবীর এক সাহাবী ছিলেন হামজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে বিয়ের রাতে চলছি রানী বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলি মাওলার দরবারে বিয়ের রাতে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে না পাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে উম্মি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হামজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া বে কুলো রে হামজালা শহীদ রে কলিজা সিরিসে সেই জঙ্গে উহুদে কলিজা সিরিসে সেই জঙ্গে উহুদে জোরে কন্যা মারহাবা আর একটু জোরে করে কন্যা কি রাগ করছেন নাকি আপনারা কষ্ট পেয়েছেন নাকি এরকম শহীদ এরা দামি আমির হামজা শহীদ এরা দামি হযরত সুমাইয়া শহীদ এরা দামি এরা শহীদ হয়েছে এদের যে প্রতিদান দেওয়া হয়েছে শহীদি মর্তবা
আপনি যদি ফজরের নামাজের পরে একটু সূরা হাসরটা পড়েন, আপনার দিনের বেলা মরণ হয়ে গেলে ওই পরিমাণ হানজালার মতো শহীদদের মর্তবা আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে। আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা। কচুয়া গুরুস্থানের উন্নয়ন পর্বে আয়োজিত আজিমুশ শান মুতাবাররাক ইসলামী জলসার আজ 1 মার্চ 2024 বরকতপূর্ণ এই মজলিসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসহাক আলী সাহিব কচুয়া, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ওমর ফারুক সুমন এমপি মহোদয়, মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। দুর্গাহাটা কেন্দ্রীয় জামে মসজিদ গাবতলী বগুড়ায় সম্মানিত খতিব, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা মুহাম্মদ সামিউল ইসলাম ইউসুফি দামাত বারাকাতুহু কথা বলেছেন। কচুয়া পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ নাসিরউদ্দিন দামাত বারাকাতুহু কথা বলেছেন। কচুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহু। আজকের মাহফিলে সম্মানিত সহ সভাপতি অনেকের এখানে নাম রয়েছে। প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর লক্ষ্যে যুবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। মুরব্বীদের দিক নির্দেশক অনেক বাণী এদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। এত সুন্দর একটি বেহেশতের বাগান আপনারা উপহার হিসেবে পেয়েছেন। শুরুতে আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজা? কি একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই বলি আমিন। সর্বোপরি শুকর আদায় করছি দয়াময় ওই রবের, যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারিগ করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্যমতী বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহকে রাজি করার লক্ষ্যে আবারও চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? আর একটু জুড়ে বলেন। দুনিয়াতে মেম্বারের প্রশংসা করলে যদি মেম্বার সন্তুষ্ট হয়, চেয়ারম্যানের প্রশংসা করলে যদি চেয়ারম্যান সন্তুষ্ট হয়, কোন বক্তার প্রশংসা করলে যদি বক্তা সন্তুষ্ট হয়,
ওই আল্লাহর যদি কোনো বান্দা রবের প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ কি সন্তুষ্ট হয় না? এজন্য মুমিন সর্বহালাতে প্রশংসা করে কার? ধনী অবস্থায়, মধ্যবিত্ত হয়ে গেলে, গরিব, মিসকিন, কার করে? আল্লাহ পাক। আল্লাহ যা দিয়েছেন মুমিন তার উপরে সন্তুষ্ট থাকে। মুমিন বলে আপনি যা দিয়েছেন এতটুকুতেই আমি কাফি, যথেষ্ট, আমার আর বেশি কিছু লাগে না। এটা প্রত্যেকটা মুমিনের বাণী হওয়া চাই। মুমিন কখনো ডিপ্রেশনে পড়ে না, মুমিন কখনো হতাশায় পড়ে না। মুসলমানদের কোন যুবকেরা পশ্চিমকালেও আত্মহত্যা করতে পারে না। কোন ব্যক্তি মুসলমানদের ধর্মের, ইসলাম ধর্মের অনুসারী হয়ে সুইসাইড করতে পারে না, কারণ তারা ভরসা করে কার উপরে? তারা প্রশংসা করে কার? তারা মনে করে আমার ভালো, আমার খারাপ সমস্ত কিছু কার পক্ষ থেকে? আর একটু জোরে করে পড়েন, কার পক্ষ থেকে? আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ। এজন্য আমরা সর্বহারাতে রবের প্রশংসা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে আপনারা একটু জোরে জোরে পড়তে হবে এবং তাসবিহগুলো জপতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহকে বড় করেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি গুনাহ হয়েছে? মুসলমান এরকম তাসবিহগুলো যখন জপে তখন তার ঈমানটা অটোমেটিক বৃদ্ধি পায়। যেমন সাহাবায়ে কেরামের বৃদ্ধি পাইত, যেমন তাবেঈনদের বৃদ্ধি পাইত, যেভাবে তাবেঈনদের বৃদ্ধি পাইত। ঈমানের কথা যখন এরা শুনতো, এরা নিজেকে ধরে রাখতে পারত না, সোজা বসা থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া যেত। এটা ছিল এদের ঈমানের বহিঃপ্রকাশ। ঈমানের কথা শুনলে একজন মুমিন বসে থাকে না, বরং সে লাফ দিয়ে ওই স্থান থেকে দাঁড়িয়ে যায়। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে একদিন বয়ান করেন। একটা গ্রাম্য সাহাবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল, যা বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে দেও যে তোমার গীত শোনায়, আমার ওই গীত একটু শুনাইবানি। ওই গীত আমার বড় শুনবার মনে চায়, তুমি আমার একটু শুনাইয়া দাও, এই গীত আমার শোনা লাগবে। নবী বলে দিলেন, এই বদু, তুমি যারে গীত বলো ওটা গীত না, যারে দাও বলো ওটা দাও না। যারে দাও বলো এত দামি, সমস্ত ফেরেশতাদের লিডার আল্লাহ যারে বানায়া দিলেন তার নাম জিবরাইল আলাইহিস সালাম। শুধু আমি নবীর কাছে না, আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠালেন, পয়গম্বর পাঠালেন, সব নবীদের কাছে ওহী নিয়ে দায়িত্ব আর নিয়ে আসার দায়িত্ব ছিল জিবরাইলের। আদম নবীর কাছে তিনি ওহী নিয়ে আসলেন, ঈসা নবীর দরবারে উনি ওহী নিয়ে আসলেন, মুসা নবীর দরবারে উনি ওহী নিয়ে আসতেন। সমস্ত নবীর দরবারে আমার মাওলার দরবার থেকে ওহী নিয়ে আসার দায়িত্ব জিবরাইলের। এই বদু, তারে তুমি দেও বলবা না, আজকে থেকে বলবা জিবরাইল আলাইহিস সালাম। এরপরে রাহমাতুল লিল আলামিন আবার তারা জানায়া দিলেন, তুমি যেই গীতের গীত বলো ওটা গীত না, ওটা দুনিয়ার কোন মানুষের বানানো না, দুনিয়ার কোন কবি বানায় নাই। ওই যে মমতাজ বিভিন্ন প্যান্ডেলে গিয়া গিয়া গীত গায়, ওটা এমন গীত না। এই গীত দুনিয়ার কোন কবির বানানো না, এটা একজনের কালাম। চিল্লায়া বলো তার নাম। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, নেই বধু, তুমি এটারে গীত বলবা না, আজকে থেকে তুমি কালামুল্লাহ বলবা।
বধূ এবার বলে, ও পয়গম্বর, আমি গ্রামীণ হওয়ার কারণে আমার কোনো বুঝে আসে না, আমার ধারণাও নেই কারে কি বলা লাগবে, ওই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমি জানিও না। রহমাতুল লিল আলামিন বলে, আজকে থেকে তোমারে শিখাইয়া দিলাম, তুমি দেও বলবা না, তুমি গীত বলবা না। বধূ বলে, আজকে থেকে নবী আমি আর গীত বলবো না, দেও বলবো না, আজকে থেকে আমি পূর্ণাঙ্গ ভাবে জিবরাইল আলাইহিস সালাম বলবো। আজকে থেকে আমি আর গীত বলবো না, আমি কালামুল্লাহ বলবো। বধূ এবার নবীরে জানায়া দেয়, আমারে কালামুল্লাহ শিখায়া দাও, এমন একটা সূরা তুমি আমারে শিখাও যেই সূরার প্রতি যখন আমি বাস্তব জীবনে আমল করব, আল্লাহ পাক আমারে বড় প্রতিদান দিয়ে দিবে। রহমাতুল লিল আলামিন ডেকে বলে, এই বধূ, তোমার কপালে তো ভালো, একটু আগে জিবরাইল আমার দরবারে একটা সূরা নিয়া জিবরাইল আমার দরবারে এসেছিল, তোমার কপালটা এত পরিমাণে খুশনসিব, তোমার এই সূরাটা আমি শিখাইয়া দিলে ফায়দা হয়ে যাবে। বধূরে রহমাতুল লিল আলামিন জানায়া দিল, বধূরে তুমি একটা সূরা শিখো, ওই সূরা যদি তুমি একবার পড়ে নাও তো কোরআনের 10 পারা তিলাওয়াতের সওয়াব আমার মাওলা দিয়া দিবে। যদি তুমি 2 বার পড়ে নাও তাহলে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। যদি এই সূরাটা তুমি 3 বার পড়ে নাও তাহলে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। যদি এই সূরাটা তুমি 6 বার পড়ে নাও তাহলে 2 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দেওয়া হবে। ও বধূরে, যদি 9 বার পড়ে নাও আল্লাহ পাক 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। মদিনাওয়ালা নবী বলেন, শুধু তাই না, ও বধূরে, তুমি যদি ইখলাস অন্তরে নিয়ে 10 বার এই সূরাটা আমার রবের পক্ষ থেকে প্রতিদান পাওয়ার জন্য যদি জবান দিয়া বের করে দাও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমি ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার है, झूना मंगे उस तू बेजारो है। একবার যদি এই সূরা পড়তে পারো এত পরিমাণ ফায়দা বধূ তোমার হয়ে যাবে। বধূ এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে নবীরে বলল, নবী আমার একটু শুনায়া দেন। রহমাতুল লিল আলামিন নবী আমার ওই বধূরে বললেন, বধূ তুমি সূরা ইখলাসটা বেশি বেশি পড়বা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক বড় সূরা, হ্যাঁ বড় না ছোট? এত ছোট সূরা যদি কেউ একবার পড়ে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। আর একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। কেন বললাম ঘটনা জানেননি? ওই যে বলতেছিলাম সাহাবায়ে কেরামদের ঈমানটা বৃদ্ধি পাইতো যখন নবী বললেন সূরা ইখলাস যদি তুমি 10 বার পড়ো আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। বধূটা যদিও গ্রামীণ, সোজা বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায়া যায়, দাঁড়ায়া জোরে জোরে আমার আল্লাহরে বলতে থাকে, নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ গো তোমার চাইতে এই পৃথিবীতে আমার আর কোনো ইলাহ বড় হতে পারে না, তুমি তো এক, তুমি এক, তোমার ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আমার এমন মাহবুব, আমি পরি কম, তুমি আর আমারে প্রতিদান দাও বেশি। দুনিয়াতে মানুষ কর্মচারী কাজ করে বেশি, হাদিয়া পায় কম, করে বেশি, প্রতিদান পায় কম, কিন্তু আল্লাহর দরবারে বান্দা করবে কম, পাবে বেশি। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কোরআন থেকে আল্লাহ পাকের একত্ববাদের যে আয়াতগুলো আছে, তাওহীদ সম্বলিত যে আয়াতে কারিমা, যে আয়াতে আল্লাহ পাক নিজের পরিচয়, নিজের তারিফ, নিজে কি, তার পরিচয় কি, এই ব্যাপারে আল্লাহ কোরআনে যতগুলো আয়াত এনেছেন এই প্রত্যেকটাই হলো আসকারুস সাবাহি ওয়াল মাসা। এর মানে হচ্ছে এগুলোই হচ্ছে সকাল সন্ধ্যার আমল।
সকাল সন্ধ্যার আমল কি? সূরা হাশর। সকাল সন্ধ্যা 5 বেলা নামাজের পরে আমল কি? আয়াতুল কুরসি। সকাল সন্ধ্যার আমল কি? বিভিন্ন দোয়া দুরুস গুলো আছে, দেখবেন সবগুলাতেই আল্লাহকে বড় করা হয়, আল্লাহর পরিচয় দেওয়া হয়, আল্লাহ পাকের তারিফ দেওয়া হয়। এই তারিফ সম্বলিত আয়াতগুলো বড্ড দামি। এর মাঝে 3টা আয়াত আছে সবচেয়ে বড় দামি কোরআনের মাঝে, সূরা হাশরের শেষ 3 আয়াত। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা হাশরের শেষ 3 আয়াত। আজকেও তো মনে হয় এই প্রোগ্রামে বাদাল মাগরিব পড়া হয়েছে। এরকম প্রত্যেকটা মাহফিলেই মাগরিবের পরে একজন কারি, একজন হাফেজে কোরআন, উনি মাইকটা হাতে নিয়ে এভাবে দেখবেন সূরা হাশর পড়ে। কেন পড়ে? এটা কি শুধু মাগরিবের পরের আমল নয়, এটা ফজরের পরের আমল এবং সন্ধ্যার আমল, মানে সকাল সন্ধ্যার আমল। এটা পড়লে ফায়দা আছে না নাই? নাকি এমনিতেই পড়েন? মনে রাখবেন, আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য আপনি আদনা থেকে আদনা একটা আমল করবেন, আপনার প্রতিদান হবে বেশি। দুনিয়ার মানুষের জন্য কলজা কাটটা দিয়ে দিবেন, এরপরে 2 দিন পরে কইবে যে তুমি স্বার্থপর, উল্টা তোমার ধমক দিবে, উল্টা তোমার সাথে কথা বলবে না। এটা দুনিয়ার মানুষের নিজাম। কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো তুমি আল্লাহর জন্য একটু কম করবা, আল্লাহ তোমার জাযা প্রতিদান এত পরিমাণে বেশি দিবে যেটা বিগয়রি হিসাব, কোনো হিসাব নাই, আল্লাহ পাক তোমারে দিয়ে দেবে। সূরা হাশরের শেষ 3 আয়াত গেল। আয়াতুল কুরসি, এখানেও কিন্তু আল্লাহ পাকের তারিফ। যদি কেউ পড়ে ফায়দা আছে না নাই? আছে না নাই? মান করা আয়াতুল কুরসি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমার, যদি কেউ জবান দিয়ে আয়াতুল কুরসি বের করে দাও ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, মানে 5 বেলার নামাজের পরে যদি কোনো উম্মতেরা আয়াতুল কুরসি যদি জবান দিয়া বের করে দেয়, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ প্রতিদান হবে জানো নি রে বাবা? রাহমাতুল লিল আলামিন বলেন, লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। বলে ওই আয়াতুল কুরসি কন্টিনিউ আমল করে নেওয়ালা বান্দা মরে না তো জান্নাতে যায় না, মানে মরণ তার প্রতিবন্ধকতা। জান্নাতে যাওয়ার জন্য একটা নদী মাঝে আছে, খাল আছে, একটা প্রতিবন্ধকতা আছে, ওটা হলো মৃত্যু। মানে আয়াতুল কুরসি কন্টিনিউ আমল করনেওয়ালা মরতে দেরি হবে, আমার মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়িও, যোহরের পরে পড়িও, আসরের পরে পড়িও, মাগরিবের পরে পড়িও রে বাবা, এশার পরে পড়িও। আল্লাহ পাক তোমারে প্রতিদান দিয়া দিবে, তোমার মরণ হতে দেরি হবে, আল্লাহ পাক জান্নাতে দিতে দেরি করবে না। কোরআন থেকে রবের তারিফ সম্বলিত আয়াত অভাব নাই। একটু মাঝে মাঝে দোয়া দুরুসের কিছু কিতাব কিনবা, বই মেলায় যাও, ওখানে গিয়ে তুমি কিনবা। মাঝে মাঝে লাইব্রেরিতে যাও, ওখানে যাইয়া শুধুমাত্র আলতু ফালতু চটি বই দরকার নাই, এমন বই কিনবা যেই বইয়ের মধ্যে দোয়া দুরুসের কিছু আমল দেওয়া আছে, যেগুলা আজকারুস সাবাহি ওয়াল মাসা। ওই বইগুলা কিনা বাস্তব জীবনে যদি ফজরের পরে আমল করতে পারো, মাগরিবের পরে যদি আমল করতে পারো, এগুলাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সূরা হাশরের শেষ 3 আয়াতেরও ফায়দা আছে না নাই? আসেনি? রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। নবী আমার বলেন, আমার যে উম্মতেরা ফজরের নামাজ যখন হয়ে যাবে, ফজরের পরে অথবা সুবহে সাদেকের পরে যখন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম এটা 3 বার পড়ে নিবে, মানে আল্লাহর দরবার থেকে, শয়তানের পক্ষ থেকে আল্লাহর দরবারে পানা চাইয়া 3 বার পড়বে। এরপরে পড়বে ফাকরা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর। সূরা হাশরের শেষ 3 আয়াত
আমার যে উম্মতেরা পড়বে রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে জানায়া দেয় ওয়াক্কালাল্লাহু বিহি 70 আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। যেই উম্মতেরা ফজরের নামাজের পরে সূরা হাশর পড়বে মাগরিব পর্যন্ত আমার মাওলা দুনিয়ার কোনো বান্দা না, পুলিশ না, সেনাবাহিনী না, র্যাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দিবে। ওই ফেরেশতারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে আইসা বইসা থাকবে এমন না, বরং তোমার আমার মাগফিরাতের জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক দুইটা ফেরেশতা কয়জন? কয় হাজার? 5,000? 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহ নিযুক্ত করে দিবে। এ মিয়া ফেরেশতা মনে করছেন কেমন? পুলিশের মতো, র্যাবের মতো, সেনাবাহিনীর মতো, আপনার কর্মচারীর মতো? যে ফেরেশতাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরা গুনাহ করে না, খালি তাসবিহ জপে, এরা খাবার দাবার খায় না, শুধু রবের গুণ কীর্তন করে। এই সমস্ত দামি ফেরেশতারা আল্লাহ পাক এদেরকে লাগায়া দিবে আমার বান্দার মাগফিরাতের জন্য সন্ধ্যা পর্যন্ত তুমি খালি দোয়াই করতে থাকো। আর জোরে পড়বেন না আল্লাহু আকবার। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন যারা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে নিল, যদি ওই দিনের বেলা মরণ হয়ে যায়, আল্লাহ পাক যদি ওই বান্দারে উঠায় নিয়ে যায়, মরণ হয়ে যায়, ফজরের পরে নামাজ পড়িয়া অনেকে মাঠে কাজের জন্য চলে যায়, ওই মাঠ থেকে জোহরের সময় বাসায় এসে লাঞ্চ করতে পারবে কি পারবে না এই গ্যারান্টি আসেনি? আছে? দুনিয়ার কোনো মেম্বার দিতে পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না, দুনিয়ার কেউ দিতে পারবে না। কারণ আমি মাঝে মাঝে দেখি আমার এলাকায়ও গত 5-6 মাস আগের এক ঘটনা, বান্দারে এক মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজের পরে নিজেই নামাজ পড়াইলো। একটু গরিব মানুষ কোন রকম চলাফেরা করে, আমি দেখি ফজরের নামাজের পরে প্রতিদিন কাজের জন্য মাঠে যায়। কারণ আল্লাহ পাকের ঘোষণা এটা, তুমি ফজরের নামাজের পরে বেশি আল্লাহওয়ালা দেখানোর জন্য জোহর পর্যন্ত মসজিদে বসে থাকার কোনো মানে নাই। এই মসজিদের ইমামেরা শুধু ইমামতে করলে হবে না, হুজুরেরা বিজনেস করা লাগবে, হুজুরেরা ব্যবসা করা লাগবে, হুজুরেরা দোকানদারি করা লাগবে। হুজুর যদি বড় লোক হয়, হুজুর যদি টাকাওয়ালা হয়ে যায়, হুজুর যদি বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, তাহলে মনে রাখবা এই হুজুরের দ্বারা সমাজের কোনো অকল্যাণ হবে না, সমাজের কোনো ক্ষতি হবে না। কারণ কোন হুজুর বেগম পাড়ায় বাড়ি বানায় না, বানাইছে হুজুর বানাইছে একজন। দেখান যে হুজুর গুলা মাহফিল থেকে টাকা নিয়ে যায় ওই বেগম পাড়ায় বাড়ি বানাইছে, লন্ডনে বাড়ি কিনছে, থাইল্যান্ডে বাড়ি করছে। আছে এমন কোন নজির? আছে? এই জন্য ইমামেরা ফজরের নামাজের পরে যাওয়া লাগবে। আপনিও দোকানদারি করা লাগবে, আপনি বিজনেস করবেন, আপনি ব্যবসা করবেন, অন্যান্য কাজে আপনারও জড়িত হওয়া লাগবে। শুধু একটা নিয়ে পড়ে রাখলে হবে না। আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনেরা, নামাজ যখন শেষ হয়ে যাবে তুমি মসজিদে বসে থাকার দরকার নেই, একটু মসজিদ থেকে বের হয়ে যাও। জীবিকা নির্বাহের জন্য তুমি বিভিন্ন জায়গায় যাও। এই রিকশার ড্রাইভারেরা তুমি রিকশা নিয়ে বের হয়ে যাও, সিএনজি ড্রাইভারেরা সিএনজি নিয়ে বের হয়ে যাও, ও দোকানদারেরা তোমরা দোকানদারি করার জন্য বের হয়ে যাও। তবে ফজর পরে বের হওয়া লাগবে, ফজরের পরে একটু তিলাওয়াত করে এরপরে বের হও। আল্লাহ পাক তোমার দোকানদারি ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দিবে। তোমার সিএনজি চালাইতে যাইয়া আল্লাহ বড় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে দিবে। তোমার বাস চালাইতে যাইয়া আল্লাহ পাক বড় বিপদ থেকে বাবা তোমারে বাঁচায়া দিবে। কিন্তু কপাল বড় খারাপ,
আমগো ব্যবসায়ীরা, আমগো দোকানদারেরা, এরা জোহর পড়ে না, আসর পড়ে না, বাজারের মধ্যে দোকান নিয়ে বসে রইল। ইমাম যদি বলে আপনাকে কেন জোহরে পাওয়া গেল না, কেন আসরে পাওয়া গেল না, কেন মাগরিবে পাওয়া গেল না, কেন শাটার বন্ধ করে মসজিদের জন্য একটু গেলেন না, কেন আপনি নামাজে বা জামাতে গেলেন না, তখন দোকানদার বলে ও ইমাম সাহেব, আমার দোকানদারি কি আপনি করবেন নি, আমি তো করা লাগবে। বান্দারে, তোমার দোকানদারিতে তুমি বরকত হয় না, বারবার বলো। লাখ টাকা কামাও, তোমার এরপরেও ঘরের মধ্যে হয় না, ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না, তোমার ওয়াইফও তোমার কমান্ড মেনে চলে না, পর্দা করে না, সুন্দর করে ওই ঘরটারে তুমি চালাইতে পারো না রে বাবা। কারণ কি জানো নি, তোমার এত টাকার মধ্যে কেন বরকত নাই? কারণ হলো তুমি জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই। শুনে রাখবারে মুসলমানেরা, তোমার যত বড় কাজ হবে না কেন রে বান্দা, তুমি যদি এই চিন্তা নিয়ে আগায়া যাও, যখন জোহরের আজান হয়ে যাবে, ও ড্রাইভার তুমি যদি সিএনজি বন্ধ করে দাও, ও দোকানদারেরা যখন আজান হয়ে যাবে, তুমি যদি মনে করো আমার দোকানদারি বড় না, আমার মাওলা বড়, আমার জোহর পড়া লাগবে, বাবারে তোমার যদিও ইনকাম 1-1.5 ঘন্টা সময় কম হয়ে যাবে, যদিও আগে হইতো 15,000 টাকা, এখন থেকে মাসে হবে 12,000 টাকা, কিন্তু নামাজের বদৌলতে আল্লাহ পাক তোমার অল্প টাকাতেই বরকত দিতে পারে কি পারে না? ফজরের নামাজ পড়ার পরে যাবেন জীবিকা নির্বাহের জন্য, আপনি বের হয়ে গেলেন, জোহরের সময় বাড়ি আসতে পারবেন কি পারবেন না ওই গ্যারান্টি নাই। আপনি সন্ধ্যাবেলা আপনার বাড়ি আসতে পারবেন কি পারবেন না ওই গ্যারান্টি নাই। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ফজরের নামাজটা আপনি পড়া, এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া যদি বের হয়ে যাও, তুমি যদি এই আমলটা করে বের হয়ে যায়, যদি তোমার মরণ হয়ে যায়, মানে সন্ধ্যার আগে মরণ হয়ে গেল, ওই মরণটা যদিও স্বাভাবিক, মরণটা স্বাভাবিক হলেও আল্লাহ পাক তোমার মরণ শহীদি মর্যাদার মরণ দিয়ে দিবে। মনে রাখবা, ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলে যেহেতু কোনো গ্যারান্টি নেই রে বাবা, এই জন্য নামাজ পড়ে বের হওয়া লাগবে, এরপরে আমল করে বের হওয়া লাগবে। কারণ মরণ কোন সময় হবে জানাও নাই। আমি জুনায়েদ আল হাবিব জানি না, তুমিও জানো না, কেউ জানে না। এই যে গতকালকের ঘটনা, এমন কোন বাংলাদেশি বান্দা তোমরা নাই জানো না। গত রাতের বেলা আমরাও বয়ান থেকে ফিরার পথে আমি গাড়ির মধ্যে বিষয়গুলো দেখলাম। আগুন লাগলো ঢাকার বেইলি রোডে, ওই যে কাচ্চি ভাই এবং ইলদিন আছে এত বড় একটা দালানের মাঝে, এই যে আগুনে পুরে পুরে সব সারগার হয়ে গেল। গতকালকের আগের দিনেও যেই বিল্ডিংটা, যেই ভবনটা দেখতে এত সুন্দর, আজকে ওই ভবনের কিচ্ছু নাই, সব পুরে পুরে সারগার হয়ে গেল। এখন পর্যন্ত 46 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। কেউ তো জানে না, যদি জানতো তাহলে যাইতো না কাচ্চি ভাইয়ে কাচ্চি খাওয়ার জন্য, তাহলে যাইতো না ইল্লিনে জুব্বা কেনার জন্য, তাহলে যাইতো না, বলতো আমি আজকে যাব না, সম্ভব হলে 1 মাস যাব না, 2 মাস পরে আমি যাব, কারণ যেখানে গেলে আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে ওই জায়গায় তো আমি যাইতে যাই না। কিন্তু এই বান্দারা জানে না ওখানে যাওয়ার পরে মরণ হয়ে যাবে। আল্লাহ পাক কোন সময় তোমার মরণ কোন জায়গার মধ্যে রেখে দেয় রে বাবা, ওই ব্যাপারে কেউ জানে না। আমি জুনায়েদ আল হাবিব এখান থেকে বয়ান করিয়া আমার কুমিল্লায় যেতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি দিতে পারি না। কারণ প্রতিদিনই তো অ্যাক্সিডেন্টে 2-3 লাশ আমাদের চোখের সামনেই পড়ে রাখি। বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখতে পাই ট্রাক পড়ে আছে, ওদিকে প্রাইভেট কার। এত পরিমাণ সংঘর্ষ হওয়ার কারণে অর্ধেক পর্যন্ত প্রাইভেট কার চলে আসলে সঙ্গে সঙ্গে ড্রাইভারের ডেড বডি দেখলাম পড়ে রইল, একটা লুঙ্গি দিয়ে ঢেকে ফেললো। এগুলা তো বান্দা আমরা সচরাচর প্রতিদিন প্রতি রাতের বেলা দেখলাম। ওর আল্লাহর বান্দারা, আমার মরণ কোন সময় হবে আমি জানি না, তোমার মরণ কোন সময় হবে তুমি জানো না। ওই যে বেইলি রোডের কাচ্চি ভাইয়ে কাচ্চি খাওয়ার জন্য
পাঁচজন একই পরিবারের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইতালিতে গ্রিন কার্ড পাইলো, গ্রিন কার্ড পাইয়া দেশে আসলো। আমগো ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় বাড়ি। তার সন্তান সন্ততি লইয়া নিজের বিবিরে নিয়ে চলে যাবে ইতালি। ওখানে গ্রিন কার্ড পেয়ে গেল। কাচ্চি ভাইয়ে আগামী এক সপ্তাহ পরে যাবে। কাচ্চি ভাইয়ে যায় কাচ্চি খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিল, কিন্তু জানে না আমি আরই আমার গ্রিন কার্ড নিয়ে ইতালি যেতে পারবো না, আমার এই গ্রিন কার্ড নিয়ে আমার বিবি যাইতে পারবে না। নিজের বড় মেয়েটাও দুনিয়া থেকে বিদায় নিল, নিজের মেজে মেয়েটাও দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটার নাম আব্দুল্লাহ, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ওনার বিবিও দুনিয়া থেকে বিদায় নিল। এক কথায় পুরা পরিবারটাই নিঃস্ব মিসকিন অসহায়ের মধ্যে ওই জায়গায় পড়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে ফেলল। পাঁচজনের কবর একই জায়গায় দেওয়া হলো। এরা যদি জানতো ওই জায়গার মধ্যে যাইতো না রে বাবা। তো তোমার আমার মরণ কোন সময় হবে জানা নাই, আসেনি? কেউ জানে না, কোনো ডাক্তার বলতে পারবে না, কেউ পারবে না। তো এখন থেকেই তুমি ফজরের নামাজটা বা জামাতে পড়া, এরপরে তুমি সূরা হাসর শেষ 3 আয়াত পড়ে নাও। তোমার মরণ যদি বিভিন্ন লাইনে মরণ হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্টে মরণ হয়ে যায়, যদি কোনো ভাবে তোমার মরণ হয়ে যায়, যেভাবেই হোক না কেন তোমার মরণ স্বাভাবিক মরণ হবে না, আল্লাহ পাক শহীদি মরণ বলেই পরিগণিত করবে। কোন সময়ের শহীদ জানুনি রে বাবা? ওই শহীদ হলো আমগো দেশে আইসা। এখন যদি এক নেতা আরেক নেতার জন্য জীবন দিয়া দেয়, একজন ব্যক্তি আরেক নেত্রীর জন্য জীবন দিয়া দেয়, এটা শহীদ হবে না, বরং কোন জামানা শহীদ জানো? সেই জামানায় সাহাবায়ে কেরাম ইসলামের জন্য পাগল মারা হয়ে গেল। এদের জীবনটা পর্যন্ত দিতে দ্বিধা করে নাই। এই সমস্ত সাহাবারা যারা সুহাদা শহীদ হয়ে গেল, এই সমস্ত সুহাদাদের শহীদি মরণের মর্যাদার মতো তোমার আমার মরণটা হয়ে যাবে। যেমন হযরতে হামজালা, যেমন হযরতে আমির হামজা, যেমন নবীর সাহাবায়ে কেরামেরা কালো সাহাবী আসওয়াদ, এরকম হাতে গোনা গোনা সাহাবায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের মতো তোমার মরণটা শহীদি মরণ বলে রবের দরবারে পরিগণিত হয়ে যাবে। যেমন হযরতে হামজালা এত পরিমাণ কষ্ট করে যেই প্রতিদান পাওয়া গেল, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি যদি সূরা হাসরের আমলটা যদি কন্টিনিউ চালু করতে পারো, আল্লাহ পাক তোমার মরণটারে শহীদি মরণ বলে পরিগণিত করে দিবে। ওই হামজালার ঘটনা ও বান্দারা এমন কেউ নাই তোমরা জানো না, যেই হামজালা নিজে এত পরিমাণ কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন চলে যায়, হযরতে হামজালাও নবীর পেছনে দৌড়ায়। নবী আমার ডেকে বলে, এই হামজালা না না, নতুন বিয়া তুমি করলা, তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না রে হামজালা, তুমি তোমার বাসায় যাও, বাসর রাত উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। নবী হামজালারে এক রাতের জন্য যখন রুখসত দিয়া দেয়, হযরতে হামজালা চলে গেল। নবী আমারে বারণ করছে উহুদের ময়দানে যাওয়ার জন্য। হামজালা রওনা, নিজে বাসর রাত উদযাপন করে যখন গোসলের জন্য যাবে, প্রতিমধ্যে যাওয়ার পথে কে যেন মদিনায় আওয়াজ দিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাই। কে আসো? নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই নবীর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়বা। এই মদিনায় আমার নবী এতদিন পর্যন্ত ছিল রহমত, কে আসো? ওই নবীর জন্য জীবন দিবায়। হযরতে হামজালা যখন এই সাউন্ডটা নিজের কান বরাবর পৌঁছে গেল, হামজালা বলে, আমার নবী আমার রুখসত দিয়া উহুদের ময়দানে যাওয়ার পরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার নবী যে এলাকায় নাই, আমি গোসল কার জন্য করবরে পাগল হয়ে গেল। হযরতে হামজালা দৌড়াইয়া যখন হামজালা নিজের বিবির দরবারে চলে যায়, যে কয়, বিবি রে, গোসল করার আমার কোনো মানে হয় না, আমি গোসল করতে পারি না, আমায় তরবারি দাও, এই তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। হামজালার বিবি রেখে বলে, ও স্বামী আমার হামজালা,
আপনি আমার নবস্বামী, আপনার সাথে বাসর রাত উদযাপন করার পরে আপনার গোসল ফরজ হয়ে গেল। স্বামী রে, একটু গোসল ফরজ হয়ে গেলে গোসলটা কইরা এরপরে তরবারি নিয়ে যাবেন, এরপরে যুদ্ধের ময়দানে গেলে অসুবিধা নাই। হযরতে হানজালা বলে, বিবি রে, তোমার দিলে কি আমার নবীর প্রতি কোনো মায়া নেই? বিবি রে, তোমার দিলে কি আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো প্রেম নাই? হাসরের ময়দানে আমি হানজালের যদি আমার মাওলা বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, আল্লাহ যদি ওদিন বলে, হে হানজালা, তুই জবাব দাও, তুই তোর স্ত্রী নিয়ে আনন্দ করেছ, ওদিকে আমার মদিনাওয়ালা নবী উহুদের ময়দানে যাইয়া নিজের রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিল। বিবিরে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার বলে, আমি রবের দরবারে হিসাব দিতে পারবো না, রবের দরবারে হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো না, ও বিবি তরবারি দাও, এই তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। এবার বিবি বারণ করে না, বিবি নিষেধ করে না। যখন তরবারি দিয়ে দিল, হযরতে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়, নবীর প্রেম ভালোবাসা নিয়ে দৌড়ায়। নবীরে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিলা, আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি না। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে একটা হালাতে হযরতে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় নিল, নবী প্রেমে পাগল বাড়া হয়া অনেক কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া নিজেও জ্বলে গেল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কয়, এদের এমনি তো বলা যাবে না, এদের তোমরা জীবিত বলবা, কারণ যারা আমি রবের দিন কায়েম করার জন্য আমি নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়া যুদ্ধের ময়দানে যায়, এরা তরবারি নিয়ে যুদ্ধ করে, এরা মরে না, এরা জীবিত। ঘোষণা আমার না, ঘোষণা কার? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা ইসলামের জন্য জীবন দিয়ে দিল, এরা মৃত না, এদের মৃত বলবা না, বরং তোমরা বুঝো না, বালহুম ইউযাকুন। আল্লাহ পাক নিজেই বলেন, যারা শুহাদা, কবরের মধ্যে আল্লাহ এদের রিজিক দিয়া দেয়, আল্লাহ কবরের মাঝে এদের খাওয়ায়, আল্লাহ কয় এদের মৃত বলা যাবে না। হযরতে হানজালা দুনিয়ার বাড়ি ত্যাগ করে ফেললো, মানে জান্নাতের পেয়ালাটা পরিপূর্ণ পান করে নিল। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যখন উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এই সাহাবায়ে কেরাম, আমি নবীর প্রেম অন্তরে নিয়া এই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে, এদের লাশগুলোরে একসাথে করে দাও, এদের লাশগুলোরে একসাথে করে বিনা গোসলে এদের দাফন করে দাও। শুহাদাদেরকে গোসল দেওয়া লাগবে না রে, কারণ হাসরের ময়দানে আমার মাওলা দরবারে এরা চলে যাবে রে। কারণ হলো, যারা শুহাদা, এরা একজনের হাত নাই, আরেকজনের পা নাই, আরেকজনের বডিটা পরিপূর্ণ রক্ত মাখা। যারা শুহাদা, এরা তো দুনিয়াতে রবের ধর্ম কায়েম করার জন্য এরা নবীর প্রেম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। হাসরের ময়দানে যেদিন আল্লাহ বলবে, এই শুহাদারা, তোমাদের এই বডি কেমন হয়ে গেল রে, এই বডিতে রক্ত মাখা কেন বডি নিয়ে তোমরা আসলা? তোমরা তোমাদের ডান হাত কেন নাই, তোমাদের পা কেন নাই, তোমাদের বডি এমন কেন হয়ে গেল, কেন রক্ত মাখা হয়ে গেল, কেন ক্ষত বিক্ষত হয়ে গেল? ওদিন শুহাদারা আল্লাহ দরবারে জানায়া দিবে, আল্লাহ, আমরা দুনিয়াতে আপনার ধর্ম কায়েম করার জন্য দুনিয়াতে যুদ্ধ করলাম, জিহাদের ময়দানে গেলাম, আপনার নবীর মহব্বত অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম রে আল্লাহ, আমাদেরকে গোসল দেওয়া হয় নাই, বিনা গোসলে দাফন দেওয়া হয়ে গেছে, এই জন্য আজকে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার সাহাবীদেরকে খুঁজে নাও, এদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও। সব সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে নেমে গেল, সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে সঙ্গে একসাথে করে নিল, যারা শুহাদা এদেরকে এক পাশে রেখে দিল। একটু পরে নবী দাঁড়ায় আছে, হানজালার স্ত্রী দৌড়ে আউলাকে সে পাগল পারা হয়ে গেল, নবীর দরবারে যায় আর যায় বলে, ও পয়গম্বর, সবার লাশগুলো
আপনি গোসল না দিয়ে দাফন দিতে পারেন, কিন্তু আমার স্বামীর লাশ আপনি গোসল দেওয়া লাগবে, এরপরে দাফন করা লাগবে। নবীকে যখন এই কথা জানায় দিল, নবী আমার ডেকে বলে, এই মহিলা কি তোমার পরিচয় জানাও। মহিলা ডেকে বলে, নবী গো, আমি হানজালার স্ত্রী, যে হানজালা আপনার জন্য এত পাগল গো নবী, যেই হানজালা আপনি রুখসত দেওয়ার পরেও পাগল পারা হইয়া যখন আপনি দুনিয়ায় না, এই কথা হানজালা শুনলো, ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গেল। ওই হানজালা তরবারি নিয়ে যখন আপনার দরবারে চলে আসলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া হানজালা দুনিয়া ত্যাগ করে ফেললো। নবী গো, ফরজ গোসল না দিয়ে হযরত হানজালারে দাফন করবেন না। নবী আমার চোখের পানি ফেলে কাঁদি, আর সাহাবায়ে কেরামদের ডেকে বলে, ও সাহাবায়ে কেরামেরা, আমার হানজালার লাশ কোথায়? ওই হানজালার লাশ আমি নবীর দরবারে আনো। হানজালার লাশটারে দুনিয়ার পানি দিয়ে গোসল করাইয়া দাও, এরপরে গোসল করাইয়া হানজালার লাশটারে তোমরা দাফন করে দাও। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে হানজালার লাশটারে খুঁজে, কিন্তু কোথাও পায় না। তন্ন তন্ন করে সার্চ করার পরেও যখন পায় না, সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও পয়গম্বর, হানজালার লাশ এই উহুদের ময়দানের এমন কোন জায়গা নাই, খুঁজি নেই, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। নবী গো, হানজালার লাশ কোথায় গেল আমরা জানি না। নবী আমার পেরেশানি হয়ে গেল, কাফেররা হানজালার লাশটা পর্যন্ত নিয়ে গেল নাকি, আমার হানজালা কোথায়? নবী যখন বারবার পেরেশানি হয়ে যায়, আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, যাও যাও, আমার মদিনাওয়ালা নবীরে গিয়া জানায়া দাও, সেই নবী হানজালারে গোসল দেওয়ার জন্য এই দুনিয়ার পানি খুঁজতেছে, ওই হানজালার লাশটারে নবী খুঁজে পাবে না। কারণ আমার হানজালা আমার নবীর জন্য পাগল হইয়া জীবন দিয়া দিল, দুনিয়াতে শহীদ হয়ে গেল। দুনিয়ার সাধারণ পানি দিয়া হানজালার গোসল হবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে গিয়া খবর পৌঁছায় দাও, হযরতে হানজালার লাশ আমি আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে আসমানের মধ্যে নিয়ে গেলাম। আসমানে নিয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো পানি না, জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি, ওই পানি দিয়া হানজালার গোসল ফেরেশতারা দিয়া দিছে। সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে হুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে হুদে, নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে, নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতে চলছি রানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে, হাত তুলে স্ত্রী বলে, মাওলার দরবারে বিয়ের রাতে নবস্বামী শফি
দিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে উম্মি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে কুলি জাসি রিসে সেই জঙ্গে উহুদে কুলি জাসি রিসে সেই জঙ্গে উহুদে জোরে কন্যা মারহাবা আর একটু জোরে করে কন্যা কি রাগ করছেন নাকি আপনারা কষ্ট পেয়েছেন নাকি এরকম শহীদ এরা দামি আমির হামজা শহীদ এরা দামি হযরত সুমাইয়া শহীদ এরা দামি এরা শহীদ হয়েছে এদের যেই প্রতিদান দেওয়া হয়েছে শহীদি মর্তবা আপনি যদি ফজরের নামাজের পরে একটু সূরা হাসরটা পড়েন আপনার দিনের বেলা মরণ হয়ে গেলে ওই পরিমাণ হানজালার মতো শহীদদের মর্তবা আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ জিকির করেন লা ইলাহা